নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়। 4 মে পরিবর্তনের সরকার এসছে। 9 মে 5জন মন্ত্রী মন্ত্রিসভায় শপথ গ্রহণ করেছে এবং 11 মে রাজ্য মন্ত্রিসভা রাজ্যের নতুন সরকার নবান্ন থেকে কাজ শুরু করেছে। পরবর্তীকালে সেই মন্ত্রিসভা সম্প্রসারিত হয়েছে এবং বহু মন্ত্রী শপথ নিয়েছেন, যাদের কাজের সঙ্গে যাদের যাদের ডিপার্টমেন্টের সঙ্গে বাংলার বহু মানুষের পরিচয় নেই। কোন ডিপার্টমেন্টে সেই মন্ত্রী কাজ করছেন, গুটি কয়েক মন্ত্রী ছাড়া অধিকাংশ মানুষ এখনও জানেন না যে কোন মানুষটি তাঁর জেলার কোন দপ্তরের মন্ত্রী হয়েছেন। কিন্তু অত্যন্ত পরিচিত কিছু মানুষ তো ইতিমধ্যেই সংবাদ শিরোনামে আছেন, থাকার কথা, এবং তাদের কার্যক্রম আমরা ঠিক করেছি মাঝে মধ্যে আপনাদের কাছে এই প্রতিবেদনে নিয়ে আসবো। যেমন এই মানুষটি, যে মানুষটির সম্বন্ধে আজকের এই প্রতিবেদন পেশ করছি, মানুষটির নাম শঙ্কর ঘোষ, ডাক্তার শঙ্কর ঘোষ। অত্যন্ত গুণী মানুষ, শিক্ষিত মানুষ, রুচিশীল মানুষ এবং অত্যন্ত মানুষের সঙ্গে সম্পর্ক রাখা একজন মানুষ। উত্তরবঙ্গ থেকে তিনি নির্বাচিত এবং সেই উত্তরবঙ্গে এক সময়ে বামপন্থী রাজনীতির সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন। 2021 নির্বাচনের আগে ডক্টর শঙ্কর ঘোষ সরাসরি বিজেপিতে জয়েন করেন, ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেন এবং রাজ্য বিধানসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে শুরু করেন পরিষদীয় তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। এবার যখন মন্ত্রিসভা গঠন হলো, তখন স্বাভাবিকভাবে মানুষের প্রত্যাশা ছিল ডক্টর শঙ্কর ঘোষ এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো একটা দপ্তরের মন্ত্রিত্ব পাবেন এবং অনেকেই ধারণা করেছেন তিনি শিক্ষা মন্ত্রকের দায়িত্ব পাবেন। কিন্তু পরবর্তীকালে দেখা গেল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং পরিষদীয় মন্ত্রী হলেন ডক্টর শঙ্কর ঘোষ। পরিষদীয় মন্ত্রক মানে হচ্ছে বিধানসভার সমস্ত খুঁটিনাটি প্রতিদিনের ডেভেলপমেন্টগুলো কাজ চালানো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সব থেকে ক্লোজ স্টেট হিসেবে থেকে এন্টায়ার বিধানসভাটাকে পরিচালনা করার ব্যাপারে স্পিকারকে সহায়তা করা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় ভূমিকা পালন করেন পরিষদীয় মন্ত্রী। একসময় শোভনদেব চট্টোপাধ্যায় পরিষদীয় মন্ত্রী ছিলেন, আমরা দেখেছি। তো ডক্টর শঙ্কর ঘোষ সেই রকমই একজন মানুষ, যিনি একসঙ্গে পরিষদীয় মন্ত্রী, একসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রক সামলাচ্ছেন। আমার সাম্প্রতিককাল একটা ছোট্ট অভিজ্ঞতার কথা আজকে সন্ময় স্পিক্সে আপনাদের কাছে বলব। কিছু শিক্ষক, তাদের যেহেতু ডক্টর শঙ্কর ঘোষ শিক্ষার সঙ্গে শিক্ষিত মানুষ, রুচিশীল মানুষ এবং মন্ত্রিসভায় অত্যন্ত অ্যাক্টিভ একজন মানুষ, কিছু শিক্ষক একটা 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 ক্যাটেগরির কিছু কন্ট্রাকচুয়াল শিক্ষক, তারা আমার কাছে এসেছিলেন একটি নির্দিষ্ট বিষয় নিয়ে একটু কথা বলার জন্য, যে রাজ্যের বর্তমান বাজেটের মধ্যে তারা অন্তর্ভুক্ত হননি, বিষয়টা নিয়ে কী করা যায়। আমি ডক্টর শঙ্কর ঘোষকে সরাসরি একটা মেসেজ পাঠিয়েছিলাম, বিশ্বাস করে, এবং মেসেজ পাঠিয়ে আমি সমস্ত বিষয়টা তার সঙ্গে তাকে অবহিত করি। পরবর্তীকালে ডক্টর শঙ্কর ঘোষ ফিরতি ফোন আমাকে সেদিনই ঘুরিয়ে করেন এবং বিষয়টির সম্বন্ধে একটু অবহিত হন। আমি আজকে ঘটনাটা বলছি তার কারণ এমন যদি সবাই সব মন্ত্রী হতেন, আমাকে তিনি ফোন ব্যাক করেছেন বলে আমি বলছি না। পরবর্তীকালে এই শিক্ষকরা বিধানসভায় যান। আমি ঘটনাটা আপনাদের কাছে বলি। ঘটনায় শিক্ষক মশাইরা এতে যান যারা দীর্ঘদিন ধরে স্কুলে শিক্ষকতা করছেন। আমি কোন ক্যাটেগরিতে আমি সেটা বলছি না ইচ্ছে করি, এবং সরাসরি সেখানে বিধানসভায় পরিষদীয় মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষের সঙ্গে দেখা করেন এবং দেখা করে কথা বলেন এবং কথা বলে বলেন যে আপনার সঙ্গে তো এই বিষয়টার সম্বন্ধে আমরা অবহিত হয়েছিলাম, তো এই বিষয়টা নিয়ে আমরা এসেছি, আমাদের এই হচ্ছে লিখিত বক্তব্য। অত্যন্ত গুরুত্ব সহকারে মন্ত্রী মহাশয় শোনেন শিক্ষক মহাশয়দের বক্তব্য এবং শুধু তাই না, বললেন আমি যেখানে যা জানানো আমি সমস্ত কিছু জানিয়েছি ইতিমধ্যে এবং আমি কথা দিচ্ছি বাকি বিষয়টাও আমি অবহিত হয়ে গেলাম এবং আমি যেখানে জানানো যে মন্ত্রকে জানানো সেই মন্ত্রকে আমার তরফ থেকে জানাবো, যেহেতু এই বিষয়টা সারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের স্বার্থের সঙ্গে জড়িত এবং রাজ্য বিজেপির সংকল্পপত্রেও সেটা উল্লেখিত ছিল। এরপর মন্ত্রী মহোদয়রা, শিক্ষক মহাশয়রা বিধানসভা থেকে বেরিয়ে আসেন। বেরিয়ে এসে আমাকে একটা ফোন করে বলেন, শোনবাবু, আমরা ভাবতে পারিনি কোনো মন্ত্রী এত ভালো ব্যবহার করবে, বলে সমস্ত ঘটনাটা বলেন যে যে সময়টুকু মন্ত্রী মহোদয় আমাদের সঙ্গে কথা বলেন
আমাদের হাত থেকে তার লিখিত বক্তব্যটা নেন এবং যতটা গুরুত্ব সহকারে পুরো বিষয়টা সম্বন্ধে নিজের কান দিয়ে মন দিয়ে শোনার ব্যবস্থা করেন এবং কিছুটা আগেই অবহিত ছিলেন আপনি বলাতে, ফলত স্বাভাবিকভাবে তিনি যথাযথ ভূমিকা পালন করবেন বলে আমরা একদম নিশ্চিত হয়ে গেছি। শিক্ষক মশাইরা পরবর্তীকালে ফিরে এলেন এবং আমাকেও সমস্ত ঘটনা সামনাসামনি দেখা হতে বললেন। আমি ভাবছিলাম যে আমি আপনাদের কাছে আজকে এই কথাটা কেন বলছি। তৃণমূল কংগ্রেসের 15 বছরের রাজত্বে এমন অনেক বিষয় মন্ত্রিসভার বহু মন্ত্রীকে জানানোর চেষ্টা করেছিলাম। আমি এই অভিজ্ঞতার কথাটা আপনাদের কাছে আজকে শর্মা স্পিক্সে বলছি এই কারণে, এটা জানা দরকার, বোঝা দরকার। পরিবর্তনের সরকারের শুধু মুখগুলো পরিবর্তন হয়নি, শুধু দলটা পরিবর্তন হয়নি, অ্যাটিটিউডটাও পরিবর্তন হয়ে গেছে। আমি বলছি পথ দেখানো মন্ত্রী, আমি শব্দবন্ধটা ব্যবহার করেছি ডক্টর শঙ্কর ঘোষের ক্ষেত্রে এই কারণে। এটা শুধু ডক্টর শঙ্কর ঘোষ নয়, রাজ্য মন্ত্রিসভার একাধিক মন্ত্রী কিন্তু অত্যন্ত রেসপন্সিভ। আমি তাদের নিয়েও প্রতিবেদন পেশ করবো আপনাদের কাছে। এমন মানুষ যদি সবাই হন, মনুষ্যত্ব বহন করছে, মন্ত্রিত্বের গুরুদায়িত্ব পালন করেও আলাদা ভ্যানিটি নেই, আমি মন্ত্রী হয়ে গেছি, আমি সাধারণ মানুষের থেকে দূরত্ব বজায় রাখবো, চট করে আমার সঙ্গে আপনি দেখা পাবেন না, চট করে সব কথা আমি শুনতে যাবো কেন, ওটা তো আমার কাজ নয়, এড়িয়ে যেতে পারতেন মন্ত্রী মহোদয়। করেননি, শুধু নয়, যে মেসেজটা তিনি দিলেন যে শুধু একজন মন্ত্রী একটি নির্দিষ্ট কেন্দ্রের নয়, একটু নির্দিষ্ট বিভাগের নয়। বলতেই পারতেন মন্ত্রী মহোদয় যে আমি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, এটা তো আমার দপ্তর নয়, আমি অমুক মন্ত্রী শিক্ষামন্ত্রকের সঙ্গে আপনি দেখা করুন, আপনারা দেখা করুন, ওখানে কথা বলুন, আমার এখানে কিছু করার নেই। আমি অতীতে একাধিক মন্ত্রী, তৃণমূল মন্ত্রী সবাই বলতে পারি, যারা এই জাতীয় কথা বলেছেন, যখন মানুষ তাদের কষ্ট যন্ত্রণার কথাটা তৎকালীন মন্ত্রিসভার মন্ত্রী মহোদয়দের বলতে গেছেন, অবজ্ঞা করেছেন, উপেক্ষা করেছেন, বাঁহাতে ডেপুটেশন নিয়েছেন, প্র্যাকটিক্যালি বেস্ট পেপার বাক্সে ফেলে দেওয়ার মতো টেবিলের উপর ছুঁড়ে ফেলে দিয়েছেন মন্ত্রীরা। এসব অভিজ্ঞতার টুকরো টুকরো নিয়ে পরবর্তীকালে প্রতিবেদন করবো কারা কারা কোন কোন মন্ত্রী মন্ত্রিসভায় করেছেন। আমি কৃতজ্ঞতা জানাই ডক্টর শঙ্কর ঘোষকে। আমি আজকে এই প্রতিবেদনটা করলাম এই কারণে যে এই মুখগুলো কিন্তু আজকে রাজ্যের মুখকে উজ্জ্বল করছে এবং মানুষকে ভরসা যোগাচ্ছে। যে স্লোগানটা বিজেপি রাজনৈতিকভাবে দিয়েছিল না, ভয় আউট ভরসা ইন, এইটুকুই তো চাই। একজন মাস্টারমশাইরা গেছেন ডেপুটেশন দিতে, তাদের বসিয়েছেন, তাদের কথা শুনেছেন, তাদের ডেপুটেশন নিয়েছেন এবং নিয়ে বলেছেন আমি ইতিমধ্যে অবহিত করেছি সংশ্লিষ্ট মন্ত্রকে, আমি অবশ্যই আপনাদের বক্তব্যটা জানাবো। এই ছোট্ট গুরুত্বপূর্ণ মেসেজটা যদি সব মন্ত্রীরা দেন, ভাববেন আপনারা মন্ত্রী মহোদয়রা আমি আপনাদের প্রতি আস্থা রাখছি, কেন পরিবর্তনের সরকার মানুষকে স্বপ্ন দেখিয়েছে। সেই স্বপ্নের দিশারি যদি আমরা সবাই হই, তাহলে একটা নতুন বঙ্গ আমরা করতে পারি। আমি আজকের এই প্রতিবেদন শেষ করবো ডক্টর শঙ্কর ঘোষের একটা ছোট্ট ভিডিও পেলাম, পুরনো ভিডিও, এবং একজন মানুষ, অসহায় মানুষ, তার পুলিশ বোধহয় FIR 9, মন্ত্রী মহোদয় তখন হয়তো মন্ত্রী হননি, কিন্তু তখন হয়তো বিধায়ক ছিলেন, কিন্তু তিনি পুলিশকে বলছেন যে আমাকে যেন না আসতে হয়, আপনি FIRটা করবেন। যে মানুষটিকে বলছেন, অভয় দিচ্ছেন, আর দেওয়ার পর পুলিশকে বলছেন নমস্কার। আমি বলছি আজকালকার দিনে রাজনীতিবিদরা এটা ভুলে গেছে, পুলিশকে নমস্কার বলছেন একজন বিধায়ক হন, একজন মন্ত্রী হন, সব কথা বলার পর ঋজুভাবে শক্তভাবে তার মেসেজ দেওয়ার পর পুলিশকে নমস্কার বলছেন। এই সৌজন্যবোধের রাজনীতিটা বাংলায় বড্ড বেশি হারিয়ে গিয়েছিল, সেটাই আমরা ফিরে পেয়েছি। আমি আজকে ডক্টর শঙ্কর ঘোষের সেই পুরনো ভিডিওটা একবার দেখাবো। FIR করছিস? FIR করে আইসি সাহেব বাস হয়ে গেছে, দেখে নেবেন না, আমাকে যেন সেকেন্ড টাইম না আসতে হয়। আমি যদি সেকেন্ড টাইম আসি সেটা কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে না, আমি বলে গেলাম। নমস্কার।